কুটস্থে মন রাখলে পাপ নেই, আর কুটস্থে মন না রাখলেই পাপ। যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের এই প্রত্যক্ষ অনুভবের কথাটি অতি সত্য কথা। এর অর্থ হলো মনকে ওই কুটস্থে আটকে রাখা। বাইরে গেলে সে চঞ্চল হয়ে সারা বিশ্বব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায়। সে তো বিশ্বের দ্রুততম বস্তু, তাই সাধারণ মানুষের মনে হবে এ আর কি এমন সত্য কথা। কুটস্থ মানে তো দুই চোখের মাঝখানে, যেখানে মা দুর্গা বা সমস্ত দেবদেবীর তৃতীয় নয়ন আছে, সেইখানে। এই কুটস্থে মন রাখা কি সম্ভব? মন অতি চঞ্চল, তাকে কি কখনো এক জায়গায় ধরে রাখা যায়? সাধারণের মতে ধর্ম মানে সত্য কথা বলা, অন্যায় কাজ না করা, মন্দির মসজিদ বা গির্জায় গিয়ে উপাসনা করা। এক কথায় বলা যায় এমন কাজ করা উচিত যা সকলের উপকারে আসে, কারোর কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, এমন কাজ অবশ্যই করণীয়, কিন্তু তাতে মন বাইরেই ঘুরবে, কুটস্থে থাকবে না। কিন্তু সেটা একেবারেই অসম্ভব নয়। ভগবান গীতার 3য় অধ্যায়ের শেষে দিকে যখন অর্জুনকে তথা মানব জাতিকে বললেন, সখা, আমি মনকে কিছুতেই কুটস্থে রাখতে পারছি না, কেন এমন কে যেন বলপূর্বক মনকে বাইরে নিয়ে যাচ্ছে। উত্তরে ভগবান বললেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে উৎপন্ন কাম ও ক্রোধ এই মনকে বাইরে নিয়ে যায়, কিন্তু মনকে কুটস্থে ধরে রাখা একেবারে অসম্ভব কাজ নয়। যোগাভ্যাস করতে থাকলে তার থেকে উৎপন্ন বৈরাগ্য হলেই তুমি মনকে নিজ কুটস্থে ধরে রাখতে পারবে। তাই যোগীরাজ নিজে সংসারের সব কাজগুলো সহ বিবাহ করেছেন, 5 সন্তানের পিতাও হয়েছেন, সরকারি অফিসে চাকরি করে অবসর নিয়ে পেনশনও নিয়েছেন, পেনশনের টাকায় চলছে না বলে টিউশনিও করেছেন। এক কথায় গৃহী মানুষের সব কর্ম করেছেন, আবার সৎগুরু থেকে ক্রিয়াযোগ পেয়ে ধীরে ধীরে দীর্ঘদিনের অভ্যাসের ফলে মন বসে এনে ওই কুটস্থ অনুভব করেছে, নিজের মধ্যে পেয়েছেন। এরকম অনেক সত্য প্রত্যক্ষ অনুভবের কথা তার স্বহস্তে লিখিত 26খানা ডায়েরিতে এখনও সযত্নে রক্ষিত আছে। তার জীবনকালে কারোর সেটা দেখার অনুভূতি ছিল না। তিনি গৃহী মানুষের সব কর্মই করেছেন, আবার বাকি সময়টুকু যোগাভ্যাস করে ওই প্রত্যক্ষ অনুভূতি পেয়েছেন। শুধু পেয়েছেন তা নয়, আমাদেরকে ভালোবাসেন বলে সেটা তার ওই ডায়েরিগুলোতে লিপিবদ্ধ করে রেখেছেন। এরকম বহু প্রত্যক্ষ অনুভূতির কথা, সত্য কথা তার ওই 26খানা ডায়েরিতে লেখা আছে। গীতার মধ্যে ভগবান যে নিষ্কাম কর্মের কথা অর্জুনকে বলেছিলেন, সেই নিষ্কাম কর্মই তিনি করলেন ও ওই অনুভব পেলেন। কুটস্থে মন রাখা পাপ নেই, মন রাখলে পাপ নেই, আর কুটস্থে মন না রাখলে পাপ। তার এইরকম বহু প্রত্যক্ষ অনুভূতি হয়েছিল প্রায় 5000 বছর আগে। মুনি ঋষি তথা ভগবান শ্রীকৃষ্ণ, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় ও সারা ভারতের ও অন্য দেশের বহু ক্রিয়াবানের দ্বারা পরীক্ষিত সিদ্ধান্ত যে একমাত্র কর্মযোগের দ্বারা ইহা সম্ভব। কর্মযোগ বা ক্রিয়াযোগ কি? যোগীরাজ বললেন, যে কর্ম ঈশ্বরের সহিত মিলন ঘটায় তাহাই কর্ম, এবং সেই কর্মের সহিত নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকাই কর্মযোগ বা ক্রিয়াযোগ। অপর সবই অকর্ম। ঈশ্বর কোনো আকাশ হইতে আর নামিয়া আসা বস্তু নহে, উহা একটি অবস্থা, উহা প্রাণের স্থির অবস্থা। স্থির প্রাণ জীবদেহের চঞ্চলতা প্রাপ্ত হইয়া বুদ্ধি, মন, ইন্দ্রিয় ইত্যাদি রূপ ধারণ করিয়াছে এবং তাহাতেই মোহিত হইয়া রহিয়াছে। ইহা জীবের আপন স্বরূপ হইতে বিচ্যুত অবস্থা, অর্থাৎ স্থির প্রাণ হইতে চঞ্চল প্রাণের অবতরণ অবস্থা। সেই স্থিরত্বই জীবের প্রকৃত স্বরূপ। চঞ্চলতায় জীব, স্থিরত্বই শিব। তাই যে কর্ম সেই চঞ্চলতার অবসান ঘটাইয়া পুনরায় স্থিরত্বে পৌঁছাইয়া দেয়, অর্থাৎ জীবত্বের অবনতি ঘটাইয়া
শিবত্বে উন্নীত করে তাহাকে কর্মযোগ বা ক্রিয়াযোগ বলে। কিন্তু দীক্ষাটা নিতে হবে সদ্গুরু ভগবানের কাছ থেকে। গুরুকে পরীক্ষা করে নিতে হবে। কেন বলছি এ কথা? বাজারে অনেকেই গুরু সেজে বসে আছে আজকাল। যারা গুরু পরম্পরায় গুরু হয়েছেন, অর্থাৎ আপনি যে গুরু থেকে দীক্ষা নিচ্ছেন তিনি কি দীক্ষাদানের অধিকারী, তা জেনে গুরু নির্বাচন করতে হবে। কারণ তিনি তো নিজেই ভগবান। কেমন করে ক্রিয়াযোগ করতে হবে সেই বিষয়ে গুরুদেবের অশোক কুমার বাবার বললেন এই কথাগুলি। এই নিবেদনটি যুক্তিযুক্ত মনে হলে আমার এই উদ্যোগকে উৎসাহ দিতে ও ক্রিয়াযোগের প্রসার ঘটিয়ে মানব জাতিকে উন্নতিতে সাহায্য করতে অনেক লাইক করুন ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জয় গুরু, জয় যোগীরাজ। আগে মালিককে প্রণাম করে নাও, নিয়ে যদি তোমার মন দুর্বল হয় তাহলে সবচেয়ে ভালো কি জানো, নিজের মনটাকে তখন এইভাবে দাঁড় করাও যে আমার সামনে যোগীরাজ, আমার পেছনে যোগীরাজ, আমার পাশে যোগীরাজ, আমার ওপরে যোগীরাজ, আমার তলায় যোগীরাজ, আমার বাইরে যোগীরাজ, আমার ভেতরে যোগীরাজ, আমার মনের বাইরে যোগীরাজ, আমার মনের ভেতরে যোগীরাজ, আমার দেহের ভেতরেও যোগীরাজ। এই যে আমি প্রাণায়ামটা টানছি এটাও তো তিনিই টানছেন, এই যে আমি প্রাণায়ামটা ছাড়ছি এটাও তিনিই ছাড়ছেন। এইরকম যদি তুমি ভেবে নিতে পারো দেখবে তোমার ক্রিয়া একটু আটকাবে না, একবারে চমৎকার ক্রিয়া হবে। কেন না, মালিকের কথা তো মিথ্যা নয়, তিনি তো বলেছেন যে ক্রিয়া যে করে আমি তার কাছে থাকি। তো তিনি যখন আমার কাছে আছেন তখন আমার ভয়টা কোথায়, আমার ক্রিয়া হবে নাই বা কেন? এই তেজি মনটাকে তোমরা রাখো, নিজেকে প্রস্তুত করো। দেখো বাড়িতে যখন তুমি আছো একটা পাজামা পরে ঘরে বসে আছো, ঢিলা ঢালা পোশাক, এবারে তোমাকে অফিসে বেরোচ্ছ, ভাত টাত খেলে তার আগে চান টান করে রেডি হচ্ছে, কিন্তু চান টান করে নিলে, ভাত খেলে, জামা কাপড় পরলে, একটা ফিতে বাঁধা জুতো পরলে, এবারে তুমি বাসে গিয়ে উঠলে। কেন? তুমি জানো যে ওই যে ঢিলা ঢালা পোশাক পরে যেটাতে তুমি বাড়িতে ছিলে যেভাবে, ওভাবে তুমি বাসে যেতে পারবে না, কারণ অফিস টাইমে প্রচন্ড ভিড় হয়। অতএব অফিস টাইমে বাসে যেতে গেলে যেরকম টাইট পোশাক এবং প্রস্তুতি নিয়ে তোমাকে ঘর থেকে বেরোতে হচ্ছে, ঠিক সেরকম ক্রিয়াতে গিয়ে যখন তুমি বসলে তার আগের থেকেই তুমি প্রস্তুত। আমি তখন গিয়ে ক্রিয়াতে বসছি, আসনটা পাতলে, বসলে, মালিকের উপস্থিতিটাকে নিয়ে নিলে, বাস এবারে বসে যাও, এটাই হলো তোমার প্রস্তুতি। এইবার ক্রিয়া করতে থাকো, করতে করতে অন্তত ক্রিয়া পাওয়ার পর মিনিমাম 5টা বছর এদিক ওদিক তাকিও, একেবারে লড়াকু মন নিয়ে ডুবে যাওয়ার ভেতরেতে। তারপর দেখবে তুমি আর ক্রিয়া করছো না, ক্রিয়াই তোমাকে করিয়ে নিচ্ছে, উল্টে যাবে তোমার জীবনের গতি। কাজেই সবচেয়ে বড় কথা, নিজে মনোবল বাড়াও, তেজস্বী হও, দেখবে তোমার ক্রিয়া ঠিক হচ্ছে।